সে নিজে পদত্যাগ করে তারপর সে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা কথা দিয়েছি না, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যে প্রকারের বহিষ্কার হই, আমরা তোমার পাশ থেকে যাব না ইনশাআল্লাহ। প্রিয় সাথীরা, আজকে আমরা আবার নতুন করে যে শপথ নিতে চাই যে আজকে আমরা যারা এখানে আছি, আমরা জানি এই ধরনের ঘটনার বই প্রকাশ ঘটবে, কেন্দ্র আমাদেরকে সাসপেন্ড করবে, যেহেতু জোটকে পুরস্কৃত করার জন্য আমাদের ত্যাগ, আমাদের রক্ত, আমাদের ধৈর্য, আমাদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে কেন্দ্র নুরুকে খুশি করতেছে। আমরা এই মঞ্চ থেকে আমরা কেন্দ্রকে অনুরোধ জানাই, প্রিয় সাথীরা, প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কোনদিন মায়ের চাইতে মাসি ভালো হতে পারে না। আমরা জানি আমাদের চাইতে এই বিএনপি কে এই মাঠে কেউ ভালোবাসে না। প্রিয় সাথীরা, আমরা আবার আপনাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নূতন করে শপথ নিতে চাই। হাসান মামুনকে বলতে চাই, প্রিয় নেতা, তোমার ঘাবড়াবার কোনো কারণ নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৪৬ বছর পর্যন্ত আমরা কোনো এমপি পাই নাই। উদ্যোগী এমপি এবং বিরোধী দলের এমপির সাথে একটা টিউবওয়েলের জন্য দরখাস্ত করেও আমার নেতারা কেউ পায় নাই, কোনো কিছুই পায় নাই। আমরা আজকে আমাদের নেতা নির্বাচিত করেছি। হাসান মামুন আমাদের নেতা। কেন্দ্রকে জানিয়ে দেব, এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের সৈনিক এবং জাতীয়তাবাদী দলের একজন ত্যাগী নেতা জনাব হাসান মামুনকে নির্বাচিত করে তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।